হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে 6 মাসের বাচ্চাদের খাবারের তালিকা কীরকম হওয়া উচিত, খাবারের তালিকায় কি কি কমপ্লিমেন্টারি ফুড থাকা উচিত এবং টাইমিংটা কখন করা উচিত, খাবারের ঘনত্ব কীরকম রাখা উচিত, সব জানাবো। আজকের ভিডিওটা যারা নতুন মায়েরা রয়েছো, 6 মাস বাচ্চাদের তোমরা কিভাবে বাড়িতে খাবার খাওয়াবে, তাদের টেক কেয়ার করবে, আজ তোমাদের সেটাই বলবো। তো প্রথমে বলি, 6 মাস বাচ্চা অবধি বাচ্চাদের ব্রেস্ট ফিড বা ফর্মুলা মিল্ক আমরা দিয়ে থাকি প্রথম 6 মাস অবধি। তারপর 6 মাসের পর থেকে আমরা একটু করে করে শক্ত খাবার, ঘরের খাবার, কমপ্লিমেন্টারি ফুড আমরা ওদেরকে ইন্ট্রোডিউস করাই। তো এই ইন্ট্রোডিউসের পর্যায়ে আমরা কতবার বাচ্চাকে বাইরের খাবার মানে ঘরে বানানো খাবার আমরা বাচ্চাদের দিতে পারি। তো প্রথম দিন যখন তোমরা বাচ্চাকে কোনো কমপ্লিমেন্টারি ফুড ইন্ট্রোডিউস করাচ্ছ, তখন তোমরা প্রথমে 1 থেকে 2 চামচ তোমরা বাচ্চাকে অভ্যেস করবে। বাচ্চা যদি খুব ভালো করে খেয়ে নেয় প্রথম 2 চামচ, তারপর 3 নাম্বার চামচ খাওয়াতে পারো, 4 নাম্বার চামচ খাওয়াতে পারো, এভাবে ধীরে ধীরে ইন্ট্রোডিউস করবে। যদি দেখো বাচ্চা 2-3 চামচের পর আর খেতে চাইছে না, তখন আর ওটা খাওয়াবে না। আজকের জন্য সেটুকুই যথেষ্ট, পরের দিন আবার চেষ্টা করবে। এবার বলবো তোমাদের সাথে যে কমপ্লিমেন্টারি ফুডে আমরা কি কি ফুড আমরা বাচ্চাদের ইন্ট্রোডিউস করাতে পারি। তো প্রথমে বলি, আমরা যে সমস্ত ফল বাচ্চাদের দিতে পারি 6 মাস বয়সে, সেটা হচ্ছে কলা পেস্ট করে। পাকা কলা ভালোভাবে পেস্ট করে নেবে, হাতে চটকে একদম স্মুথ করে নেবে। তারপর সেটা 2 চামচ 3 চামচ এভাবে তোমরা কোয়ান্টিটিটা বাড়াবে। একবারেই অনেকটা খাইয়ে দিও না, তাহলে কিন্তু বমি করে দেবে। 2 যে আমরা ফল বাচ্চাদের 6 মাসে দিয়ে থাকি, তা হচ্ছে পাকা নাশপাতি, সেটাও পেস্ট করে বা গ্রেট করে। গ্রেটারে ভালো করে নাশপাতির খোসা ছুলে গ্রেট করে নেবে এবং সেটাকেও 1 চামচ 2 চামচ 3 চামচ করে কোয়ান্টিটি ধীরে ধীরে বাড়াবে। এছাড়াও এই বয়সে যা আমরা ফল দিতে পারি তা হলো আপেল সেদ্ধ। পাকা আপেলের খোসা ছাড়িয়ে সেটাকে সেদ্ধ করে নেবে, একদম স্মুথ থলথলে হয়ে যাবে, তখন সেটা তোমরা বাচ্চাকে খাওয়াবে, ধীরে ধীরে কোয়ান্টিটি ইমপ্রুভ করবে। এবার তোমাদের বলবো আমরা গ্রেনস বা সিরিয়ালস হিসেবে আমরা বাচ্চাদের কি কি দিতে পারি। চালের খিচুড়ি দিতে পারি, যেখানে থাকবে চাল আর থাকবে মুগ ডাল, মুসুর ডাল, অড়হর ডাল, বিউলির ডাল। এই ধরনের ডাল 6 বয়সের বাচ্চাদের দেওয়াটা উচিত নয়। খিচুড়ি বানাবে, চাল নেবে আর মুগ ডাল নেবে। মুগ ডালও সহজ পাচ্ছ এবং মুগ ডাল এই সময় 6 মাসের বাচ্চাদের খাওয়াতে পারো। তো এটা ভালো করে নুন দিয়ে, জল, হলুদ দিয়ে, আর কোনো মশলা দেবে না। নুন, হলুদ আর চাল আর ডাল আর জল, এই দিয়ে একটা খিচুড়ি। কোনো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো বা আদা বাটা, কিছু দরকার নেই এখানে। নর্মাল খিচুড়ি। খিচুড়িটাকে এত গলিয়ে দেবে যাতে সেটা একদম পুরো এরকমভাবে চিপলে চালগুলো যেন একদম গলে যায়। তারপর সেটাকে ভালো করে চটকে মেখে নেবে যেন আরও গলে যায়। কখনো 6 মাস বয়সের বাচ্চাদের যখন তোমরা এই বাইরের খাবার, শক্ত খাবার বাচ্চাদের ইন্ট্রোডিউস করাচ্ছ, কখনো কিন্তু মিক্সার গ্রাইন্ডারে পেস্ট বানিয়ে দেবে না। মিক্সার গ্রাইন্ডারের পেস্ট হলে কি হয়, ভবিষ্যতে কিন্তু শক্ত খাবার বাচ্চারা আর খেতে চায় না। আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, তাতে 2 চামচ খাক, 3 চামচ খাক, যতটাই খাক ধীরে ধীরে কোয়ান্টিটি বাড়াবে। প্রথম চটকে দেবে 6 মাস বয়সে, তাহলে দেখবে খুব সুন্দর ওরা খেয়ে নেবে। এবার তোমরা আরও যেটা তোমরা খাওয়াতে পারো, মুগ ডালের স্যুপ। তোমরা ডালটাকে সেদ্ধ করবে এবং ডালের যে জলটা হয় সেই জলটা খালি বাচ্চাদের খাওয়াবে। এটা দিনের যে কোনো সময় হতে পারে। মুগ ডালের মধ্যে প্রোটিন থাকে, যা তোমার বাচ্চার হেলথ এবং গ্রোথের জন্য খুবই উপকারী। এবার বলবো তোমরা সবজি হিসেবে শাকসবজিতে কোন কোন শাকসবজি বাচ্চাদের দিতে পারো। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে তোমরা আলু সেদ্ধ করবে, নুন দিয়ে আলুটাকে মেখে নেবে এবং একদম পুরো স্মুথ মাখা যেমন হয় সেরকম, কোনো রকম যেন শক্ত দানা আলুর না থাকে, একদম স্মুথ আলু চটকে তোমরা বাচ্চাটাকে খাওয়াতে পারো। বাচ্চার আলু খাওয়ানোর
যেটা তোমরা খাওয়াবে সেটা তোমরা সকালেও খাওয়াতে পারো 9টা-10টার সময়। একটা ছোট্ট সাইজের, একদম ছোট না, মানে মিডিয়াম, স্মল টু মিডিয়াম যে সাইজটা হয় সেটা সেদ্ধ করে, ভালো করে সেদ্ধ করে, মানে ওভার বয়লিং করে, তারপর সেটাকে মেখে নুন দিয়ে সেটা বাচ্চাদের খাওয়াতে পারো। আলুর মধ্যে থাকে কার্বোহাইড্রেট, যেটা তোমার বাচ্চার গ্রোথে সাহায্য করে এবং বাচ্চাকে এনার্জি দেয়। তো তোমরা আলু সেদ্ধ তোমরা দিতে পারো। 2 যে সবজি তোমরা বাচ্চাকে খাওয়াতে পারো সেটা হচ্ছে লাউ। লাউ তোমরা ভালো করে সেদ্ধ করে শুধুমাত্র লাউ নুন দিয়ে মেখে বাচ্চাকে খাওয়াতে পারো। বা যখন তোমরা খিচুড়ি বানাচ্ছ তখন অল্প একটুখানি লাউ খিচুড়ির মধ্যে দিয়ে ভালো করে চটকে তোমরা সেখানেও লাউ খাওয়াতে পারো। এছাড়া তোমরা যেটা খাওয়াতে পারো সেটা হচ্ছে গাজর। গাজরটাকে ভালো করে খোসা ছুলে নিয়ে সেদ্ধ করে, গাজর সেদ্ধ বাচ্চাকে, 6 মাসের বাচ্চাকে দিনের যে কোনো সময় তোমরা এটা খাওয়াতে পারো। বা খিচুড়ির সময়তেও গাজর সেদ্ধ দিতে পারো, তবে গাজরটা যেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তাছাড়া তোমরা যেটা সবজি বাচ্চাকে দিতে পারো সেটা হচ্ছে মিষ্টি কুমড়ো বা পাকা কুমড়ো, যেটা সেটা আরও সেদ্ধ করে বাচ্চাকে খাওয়াতে পারো। তোমরা একটা সবজির স্যুপও বানাতে পারো, যেখানে মিষ্টি কুমড়ো থাকবে, গাজর থাকবে আর থাকবে লাউ। এই 3টেকে ভালো করে সেদ্ধ করে নুন মাখিয়ে বাচ্চাকে খাওয়াতে পারো। এটাও তোমরা করতে পারো, বা তোমরা আলাদা আলাদা করেও খাওয়াতে পারো, বা খিচুড়ির সাথে মেখেও খাওয়াতে পারো। বলি 6 মাসের বাচ্চাদের স্যারেলেক পাওয়া যায়। স্যারেলেকে বাচ্চারা ডাক্তারও দিতে বলে যে স্যারেলেক দিতে পারো। 6 মাসের বাচ্চাদের যে সমস্ত স্যারেলেক পাওয়া যায় সেই প্যাকিং ফুডের থেকে চেষ্টা করবে ঘরের খাবার বেশি খাওয়ানোর। ধরো বাইরে কোথাও ঘুরতে যাচ্ছ, ঘরের খাবার তৈরি করে নিয়ে যাওয়া সম্ভব নয়, সেক্ষেত্রে স্যারেলেককে তোমরা অপশনাল হিসেবে রাখতে পারো, একটা অপশন হিসেবে রাখতে পারো বাইরে খাওয়ানোর জন্য। কিন্তু ঘরে রেগুলার বেসিসে ঘরের এই শাক সবজি এগুলোই বাচ্চাদেরকে ইন্ট্রোডিউস করো, বাচ্চাদের খাওয়াও। এগুলোর মধ্যেই কিন্তু ঘরের যে কোনো খাবারই কিন্তু নিউট্রিশনস বেশি থাকে প্যাকিং ফুডের থেকে। এবার বলবো যে এই 6 মাসের বাচ্চাদের তোমরা কি কি খাবার দেবে না। প্রথমেই যেই খাবারটা তোমরা দেবে না সেটা হলো গরুর দুধ, মধু। এই দুটো জিনিস বাচ্চাদের দেবে না। দেখবে ডাক্তাররাও মধু দিতে বাচ্চাদের বারণ করে। গরুর দুধে প্রচুর ফ্যাট থাকে, যেটা বাচ্চাদের ইনডাইজেশনের সমস্যা হয়, তাই গরুর দুধ 6 মাস বাচ্চাদের ইন্ট্রোডিউস করাবে না। চিনি, বাদাম এবং ডিমের সাদা অংশ, ডিমের সাদা অংশ এই 6 মাস বাচ্চাদের দেবে না। পেট খারাপ হয়ে যায় এই সময়, এই খাবারগুলো দিলে বাচ্চাদের পেট খারাপ হয়ে যায়, বাচ্চাদের বমি ধাত হয়, বমি হয়ে যায়, যাই খাবার খাওয়াচ্ছ বমি করে দেয়। এই খাবারগুলো 6 মাস বয়সের বাচ্চাদের দেবে না। এবার তোমাদের বলবো যে সময়সূচি, তোমাদের বাচ্চাদের মেইন খাবার থাকবে কিন্তু ব্রেস্ট মিল্ক বা ফর্মুলা মিল্ক। তার সাথে তোমরা এই কমপ্লিমেন্টারি ফুডগুলো যেগুলো আমি তোমাদের বললাম সেগুলো তোমরা ইন্ট্রোডিউস করাবে। তো এবার সময়সূচি তোমাদের একটুখানি জানিয়ে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধে হয়। ধরো সকাল 8টার সময় বাচ্চাকে তুমি ব্রেস্ট ফিড দিলে, ঠিক আছে? এবার তোমরা 2 ঘন্টা পর 10টা নাগাদ হয়তো যে কোনো ফলের পেস্ট দিলে, সারাদিনে একটাই ফলের পেস্ট দেবে। সেটা তোমরা কলা দিতে পারো, বা পাকা নাশপাতি দিতে পারো, বা তোমরা দিতে পারো আপেল সেদ্ধ। এই 3টের মধ্যে যে কোনো একটা তোমরা সেদ্ধ করে 10টা নাগাদ দিলে। আবার 12টার সময় তোমরা বাচ্চাটাকে দিতে পারো খিচুড়ি, বা যদি ভাত খাওয়াতে চাও তাহলে ভাত আর ডালের সাদা অংশ, মানে ডালের যেটা জল, যেটা ডাল হয়ে যাওয়ার পর ওপরে যে জলটা ভাসে সেই জল দিয়ে ভাতটাকে ভালো করে চটকে, সবজি হিসেবে বললাম আলু সেদ্ধ, কুমড়ো সেদ্ধ, গাজর সেদ্ধ বা লাউ সেদ্ধ, এগুলো মিশিয়ে, বা খিচুড়ি দিতে চাইলে এই সমস্ত সবজিগুলো খিচুড়িতে ভালো করে রান্না করে সেদ্ধ করে ভালো করে চটকে বাচ্চাকে খাওয়াবে। প্রথম বাচ্চাকে 2-3 চামচ করেই খাওয়াবে, তারপর ধীরে ধীরে কোয়ান্টিটিটাকে আস্তে আস্তে বাড়াবে। তারপর 2-2:30টার সময় তোমরা বাচ্চাকে আবার ব্রেস্ট ফিড দিতে পারো, বা তোমরা দিতে পারো ফর্মুলা মিল্ক।
যা তোমরা বাচ্চাকে দিয়ে থাকো। তারপর তোমরা বিকেলবেলা 4টা সাড়ে 4টার সময় আবার বেস্ট ফিড দিতে পারো বা ফর্মুলা মিল্ক দিতে পারো। আবার সন্ধ্যের সময় 6টা থেকে 6:30টার মধ্যে তোমরা দিতে পারো হয়তো ডালের জল, শুধুমাত্র ডালের জল দিলে, বা দিতে পারো যে কোনো সবজি বয়েল করে, বা আলু, গাজর, পাকা কুমড়ো, লাউ, এই সবগুলোকে বয়েল করে চটকে নিয়ে বাচ্চাটাকে খাওয়াতে পারো 6:30টার সময়। এবং রাত্রেবেলা তোমরা বাচ্চাকে ঘুমোতে যাওয়ার আগে খালি তারপর তোমরা বেস্ট ফিড দেবে বা ফর্মুলা মিল্ক দেবে। কখনো আর রাত্রেবেলায় এই সমস্ত কমপ্লিমেন্টারি ফুডগুলো আর দেবে না। সন্ধ্যে 7টার পর খালি বেস্ট ফিড বা ফর্মুলা মিল্ক তোমার বাচ্চাকে খাওয়াবে। তাহলে দিনে তোমরা মাত্র 3 বার কমপ্লিমেন্টারি ফিড দিচ্ছ। এক দিচ্ছ যে কোনো ফলের সেদ্ধ সকালবেলা, তারপরে মিড ডে মিলে 12টা থেকে 12:30টার মধ্যে বাচ্চাটাকে একটু খিচুড়ি, 2-3 চামচ খিচুড়ি প্রথম, তারপর আস্তে আস্তে কোয়ান্টিটি বাড়াবে। এবং দিচ্ছ আরও একবার সন্ধেবেলায় যে কোনো সবজির সেদ্ধ। সন্ধেবেলাটায় যে কোনো সবজি, যা লাউ, গাজর আর কুমড়ো আর আলু, এই 4টের বাইরে আর কোনো সবজি এই বয়সে বাচ্চাদের দেবে না। এবার তারপর তোমরা বাকি সারাদিন তোমরা বেস্ট ফিড বা ফর্মুলা মিল্কের ওপর তোমরা বাচ্চাটাকে রাখো। এইভাবে তোমাদের বাচ্চাটাকে যদি একটা খাওয়াও, বাচ্চার খাওয়ানোর টাইম পিরিয়ড 2 থেকে 2.5 ঘন্টা ছাড়া বাচ্চাটাকে খাওয়াবে যখন তোমরা কমপ্লিমেন্টারি ফিড দিচ্ছ। প্রথম যখনই নতুন খাবার বাচ্চাকে ইন্ট্রোডিউস করছো, সকাল দিকটাতেই খাওয়ানোর চেষ্টা করবে। 2, বাচ্চা যদি খাবার ডিনাই করে, খেতে না চায়, জোর করে বাচ্চাকে খাওয়াবে না। বাচ্চা যদি প্রত্যেকবারই খাবার ডিনাই করছে, খেতে চাইছে না, তখন বাচ্চাকে ডাক্তার দেখাবে যে বাচ্চাটা কিছুই খেতে চাইছে না, যাই দিচ্ছি বাচ্চাটা খাচ্ছে না, তখন তোমরা ডাক্তার দেখাবে। সলিড ফুড ইন্ট্রোডিউস করানোর সময় যদি দেখো বাচ্চা বারবার বমি করে দিচ্ছে, সেক্ষেত্রেও ডাক্তারের পরামর্শ নিও যে আমি এই সমস্ত ঘরের খাবার দিচ্ছি কিন্তু বাচ্চাটা বমি করে দিচ্ছে। তার 2টো কারণ হতে পারে, 1 তার ইনডাইজেশনের সমস্যা হচ্ছে, 2 হতে পারে ওভার ফিডিং হয়ে যাচ্ছে, তাই বাচ্চাটা বমি করে দিচ্ছে। তো কখনোই জোর করে বাচ্চাকে খাওয়াবে না। এবার বলি, যখন তোমরা বাচ্চাটাকে খাওয়াবে তখন খাবারের ঘনত্বটা কীরকম হওয়া উচিত। দেখো, 6 মাস অবধি বাচ্চারা তরলের ওপর ছিল, বেস্ট মিল্ক বলো বা ফর্মুলা মিল্ক বলো, একদম তরল খাবারের সাথেই বাচ্চাটা 6 মাস অবধি হ্যাবিচুয়েটেড ছিল। এবার হঠাৎ করে যদি কোনো শক্ত খাবার দাও তাহলে বাচ্চাটা নিতে পারবে না, খেতে পারবে না। তখন তোমরা কি করবে, ওটাকে সেমি তরল করবে, মানে এমন একটা কনসিস্টেন্সি, থকথকে কনসিস্টেন্সি, যেটা শক্তও নয় আবার একদম তরল নয়, একটু ঘনত্বটা বেশি, ভালো করে চটকে নিয়ে এমন একটা ঘনত্ব যেটা সহজেই বাচ্চাটা খেতে পারে, মানে তরলের কাছাকাছি 6 মাস বয়সের বাচ্চাদের খাওয়াবে। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আশা করব ভিডিওটা তোমাদের জন্য ইউজফুল। তো একটা লাইক করে দিও আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও, এই ধরনের ভিডিও তোমরা আগেও পেয়ে যাবে।